কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদের প্রতিদানগুলোকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। সবাই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমরা মানুষও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। তবে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কে কামিয়াব হবে কে কামিয়াব হবে না, এই ব্যাপারে আল্লাহ জানাই দিলেন যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি ফাকাদ ফাজ, সবচেয়ে বড় কামিয়াব। এজন্য আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যতই বড়ই হই না কেন, আমি যতই প্রভাব প্রতিপত্তিশালী হই না কেন, আমার যতই অহংকার থাকুক, যতই দম্ভ থাকুক, আমি যত বড়ই হই, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। কোনো কিছুর জন্ম হওয়া এটাই ইঙ্গিত বহন করে সে একজন মৃত্যুবরণ করে। কোনো কিছু তৈরি করা এটাই ইঙ্গিত বহন করে যে এটার একদিন না একদিন ধ্বংস অবশ্যই আছে। আমাদের মৃত্যু কত কাছে দেখেন, আমরা সাধারণত আজান দিলে, এরপরে নামাজের সময় হলে একামত দেই, একামত শেষ, একামতের শেষ হওয়ার সাথে সাথেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, ঠিক না? এরপর মাঝখানে কতটুকু সময় থাকে? 1 মিনিট থাকে, 30 সেকেন্ড সম্ভবত, এর চেয়েও কম সময় থাকে। তো এতটুকু সময় একামত এবং নামাজ দাঁড়ানোর মাঝে। আমার আপনার জন্ম যখন হয়েছিল, ডান কানে আজান, বাম কাঁধে একামত দিস। এখন বলেন জানাজার নামাজ পড়তে কতটুকু সময় বাকি আছে? এমন হইতে পারে 30 সেকেন্ডের মধ্যে আমি শেষ। এমন শেষ জন্ম নেয় না? অনেক শিশুর জন্ম আছে মায়ের পেট থেকে মৃত বের হয়। অনেক শিশু এমন ভূমিষ্ঠ হয় যারা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার আলো বাতাস 1 মিনিট 2 মিনিট 5 মিনিট দেখার পর মৃত্যুবরণ করে। আমার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়ে গেছে অনেক আগে। এখন জানাজার নামাজ প্রস্তুত হতে যতক্ষণ, আমাকে জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হবে, শেষ। দুনিয়ার রং তামাশা শেষ, দুনিয়ার চ্যাপ্টার ক্লোজ, বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের একটা মৃত্যুর নির্ধারিত সময় আছে। এই মৃত্যুর নির্ধারিত সময়ের মধ্যে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন বান্দার মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় চলে আসার পর মালাকুল মউত তার জান কবজ করার জন্য চলে আসবে, তখন মালাকুল মউত কারোর জন্য সামান্য সময় বিলম্বিত করবে না এবং সামান্য সময় আগেও তার জান কবজ করবে না। অহংকারী এক বাদশার ঘটনা। এক বাদশা তার রাষ্ট্রীয় সফরে বের হবে, অনেক সৈন্য সামন্ত জমা করেছে, অনেকগুলো ঘোড়া জমা করেছে, অনেক বাহন সে জমা করেছে। জমা করার পরে সকলের উদ্দেশ্যে সে ভাষণ দিচ্ছে, আমি আমার রাষ্ট্রীয় কাজে তোমাদের থেকে দূরে যাইতেছি, তোমরা আমার রাজপ্রাসাদকে দেখে রাখবা, আমি ফিরে আসার পরে তোমাদের কাছ থেকে সব বিষয়ের হিসাব নিব। অহংকারী বাদশা সে রাষ্ট্রীয় সফরে বের হবে, অনেক সৈন্য সামন্ত, অনেক প্রটোকল, অনেক গাড়ির বহর, অনেক ঘোড়া, সবকিছু প্রস্তুত করছে। যখন তিনি রাজ্য থেকে বের হয়েছেন,
কিছু দূর যাওয়ার পরে একটা ফকির তার সামনে দাঁড়াইছে, ভিক্ষুক ব্যক্তি। দাঁড়ানোর পরে বলতেছে, বাদশা মহোদয়, আপনার সাথে আমার কথা আছে, একটু দাঁড়ান। বাদশা ছিল অহংকারী, ফকিরকে ডাক দিয়ে বলতেছে, রাষ্ট্রীয় সফরে আমি যাইতেছি, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কারণ সে তো অহংকারী, দরিদ্র মানুষের কোনো গুরুত্ব তার কাছে থাকবে না, স্বাভাবিক। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বর্তমান জামানায় দরিদ্র নিম্ন শ্রেণীর লোকদের গুরুত্ব আমাদের কাছে থাকে না। এজন্য বিভিন্ন সভা সেমিনার, সেখানে দেখবেন বড় বড় বিত্তশালীরা সেখানে আসন কেড়ে বসে আছে। এখন তো এমনও হয়েছে, বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামে আরো যদি গোপনে গিয়ে বলি 40 করে খরচ করে না, আমাদের সমাজে খরচের প্রচলন আছে, মৃত্যুবরণ করলে সেখানেও দরিদ্র মানুষদেরকে আলাদা রাখা হয়, বেশি গরিব মানুষদেরকে দাওয়াত দেয় না, প্রেস্টিজ নষ্ট হবে। এই জন্য দেখে দেখে ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দেয়। এই যে অহংকারী বাচ্চা, তার মনের ভিতরে অহংকার, তাকাব্বুর, বরত্ব, অহমিকা। সে দরিদ্রকে বলছে, ফকিরকে বলছে, এখন তোমার সাথে আমার কোনো কথা নাই, রাষ্ট্রীয় সফরে বের হচ্ছে, রাস্তা ছাড়ো। দরিদ্র ব্যক্তি বলতেছে, আমি রাস্তা ছাড়তে পারি না। তখন সে ঘোড়ার লাগামটা টেনে ধরছে। ঘোড়ার লাগামটা টেনে ধরার পরে বাচ্চা অনেক বেশি রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পরে বলতেছে, এত বড় সাহস, তুমি আমার ঘোড়ার লাগামটা টেনে ধরলা, তোমাকে আমি অনেক কঠিন বড় শাস্তিতে নিপতিত করব, অনেক বড় শাস্তি আমি তোমাকে দেব। দরিদ্র ব্যক্তি আবার ঘোড়ার লাগাম ছাড়ে নাই। সে বাচ্চাকে বলতেছে, বাচ্চা, আপনি উপর থেকে নিচে নামেন, আপনার সাথে কথা শেষ করেই আমি আপনাকে ঘোড়ায় উঠতে দেব। কিন্তু অহংকারে সে চোখে কিছু দেখতেছে না, কারণ তিনি মনে করতেছে, আমি বাচ্চা, আমার উপরে আর কি আছে, জনগণ আমার সাথে কথা বলবে, এত বড় সাহস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জামানার বাচ্চাদের অবস্থা। কিন্তু সাহাবীদের জামানার বাচ্চাদের অবস্থা যদি এমন দেখা যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জুমার মিম্বরে খুতবা দিচ্ছেন, উনি অর্ধজাহানের বাচ্চা, তখন খলিফাতুল মুসলিমিন। এক সাহাবী দাঁড়াইছে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার কথা আছে, এই কথার উত্তর না দিয়ে আপনি জুমার খুতবা দিতে পারবেন না। উনি কিন্তু বাচ্চা, শুধু বাচ্চা না, অর্ধজাহানের বাচ্চা। কি কথা বলো? এবার প্রশ্ন করছে যে, খলিফাতুল মুসলিমিন, দেখেন আমাদের সকলের গায়ে একটা করে চাদর, আপনিও রাষ্ট্রের টাকা দিয়ে চলেন, আমাদেরকেও রাষ্ট্র থেকে ভাতা দেওয়া হয়, আমাদের গায়ে একটা চাদর, কিন্তু আপনার গায়ে 2টা চাদর দেখা দেয়, কারণ কি? এই কথার জবাব দিবেন, এরপরে জুমার খুতবা দিবেন। বাচ্চা আর প্রজার কথোপকথন চলছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন। উনি উত্তর দেন না, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, উনি দাঁড়াই গেছেন, বলতেছেন, আমার পিতার জবাব আমি দিয়ে দিচ্ছি, শোনেন। রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে চাদর দেওয়া আছে, পরনের কাপড় দেওয়া আছে, ঠিক এই হিসেবে আপনারাও যেমন একটা পেয়েছেন, আমার পিতাও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছি। কিন্তু আমার পিতা যেহেতু জুমার খুতবা দেন, তার একটু পরিপাটি হওয়া দরকার আছে, পোস্ট পাস হওয়ার দরকার আছে। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার নিজের চাদরটা আমার পিতাকে দান করছি, এই জন্য তার 2টা চাদর দেখাইতেছে। এই হচ্ছে জনগণের গুরুত্ব, জনগণের বিষয়ের প্রাধান্যতা আগে দেওয়া। এটা ছিল সাহাবায়ে কিরামের জামানায়। আর সাহাবায়ে কিরামের জামানায় ছিল ইসলামী শাসন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত ছিল। ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে ইসলামী বিধিবিধান যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে কোথায় রাজা কোথায় প্রজা সকলেই একই প্লেটে খাবার খাবে, একই রকম কাপড় পরিধান করবে, একই লেভেলে চলবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ইসলামী শরিয়ার বাহিরে যাই, তাহলে দেখা দিবে কি, রাজারা আমাদেরকে গুরুত্বই দিচ্ছে না, রাজারা আমাদের কথাই শুনতেছে না, আমরা জনগণ ধুকে ধুকে মরতে থাকবো, আর রাজারা তাদের মধ্যে বিলাসবহুল গাড়ি করবে, বাড়ি করবে এবং বিদেশে টাকা পাচার করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিক বিষয় বোঝার তৌফিক দান করেন।
ওই যে বলছিলাম, ফকির বলছে, লাগাম টেনে ধরছে, আপনি আমার কথা শোনেন, এরপরে আমি আপনাকে ঘোড়ায় উঠতে দেব। এবার রাজা তো খুবই জেদি, বাদশা রাগান্বিত হয়ে গেছে, এত বড় সাহস, আমাকে দাঁড় করায় রাখছে, তোমাকে আজকে আমি হত্যাই করবো, শেষ করে ফেলবো। এবার ফকির সেও রাগী, রাগের কারণে লাগাম এমন জোরে টান দিছে, লাগাম ছিঁড়ে ফেলছে। এবার রাজাও একটু ভয় পেয়ে গেছে, ফকির এত বড় সাহস, দেখে কি বলে। বাদশা ঘোড়া থেকে নামছে, ঘোড়া থেকে নামার পর ফকির ব্যক্তি বাদশার কানে কানে বলতেছে, বাদশা, আমি সাধারণ কোনো ব্যক্তি নই, বরং আমি হচ্ছে মালাকুল মউত আজরাইল, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। মালাকুল মউত, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। এই কথা শোনার পরে বাদশার কম্পন শুরু হয়ে গেছে, বাদশার চেহারাটা কালো বর্ণ হয়ে গেছে। রাষ্ট্রীয় কাজে সে বের হয়েছে, না জানি তার জানটাকে কবজ করে নিয়ে যাওয়া হয়, এই জন্য তার কম্পন শুরু হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। সে মালাকুল মউতকে বলতেছে, ভাই শোনেন, আপনি আমাকে একটু সময় দেন, আমি আমার রাজ্যে একটু ফিরে যেতে চাই। রাজ্যের মধ্যে আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার প্রজারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু দেখা করে আমি আপনার কাছে ফিরে চলে আসব। একটু সুযোগ কি দেওয়া যায় না? মালাকুল মউত বলতেছেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখেছেন, সেই সময়ের আগেও জান কবজ করার অধিকার আমার নাই, সেই সময়ের পরেও জান কবজ করার অধিকার আমার নাই। এই মুহূর্তে আমি আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। এরপরে মালাকুল মউত সেই ব্যক্তির জান কবজ করে নিয়ে চলে গেছে। বাদশা কি সাধারণ বাদশা? এত বিশাল প্রটোকল, এত বিশাল গাড়ির বহর, এত বিশাল ঘোড়ার বহর, তার আশপাশে কত কত মানুষ, কিন্তু বাদশাকেও মৃত্যু ফেরেশতার থেকে কেউ বাঁচাতে পারে নাই, ধন সম্পদ বাঁচাতে পারে নাই, প্রভাব প্রতিপত্তি বাদশাকে বাঁচাতে পারে নাই। আল্লাহর হুকুমের সামনে কোনো প্রভাব প্রতিপত্তি চলে না, আল্লাহর হুকুমের সামনে কোনো ক্ষমতা চলে না। আল্লাহর হুকুম যখন জারি হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, আমার আপনার সকলের জান কবজ করে নিয়ে চলে যাবে, সকলের জান কবজ করে নিয়ে চলে যাবে। কি করবেন? ঠেকানোর কোনো কায়দা আছে? ঠেকানোর কোনোই কায়দা নেই। যত বড়ই সব ব্যক্তি হোক, আল্লাহর প্রিয় বান্দারাও মৃত্যুর নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য সামান্য পরিমাণ বিলম্বিত করা হয় নাই। এক বুজুর্গ ব্যক্তি সফর করে করে কোথাও যাচ্ছেন, পথিমধ্যে মুসাফিরের দেখা। মুসাফির জিজ্ঞেস করতেছে, বুজুর্গ আপনি কোথায় যান? তিনি বলতেছে, আমি তো সফরে বের হয়েছি, দাওয়াতে কাজে বের হয়েছি, আল্লাহর রাস্তায় আমি বের হয়েছি। মুসাফির ব্যক্তি বলতেছে, আপনার সাথে আমার একটু কথা আছে। বুজুর্গ ব্যক্তি বলতেছে, কি এমন কথা, আপনি আমাকে শোনান। মুসাফির ব্যক্তি তার কানের কাছে গিয়ে বলতেছে, আমি সাধারণ কোনো ব্যক্তি নেই, বরং আমি মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যেন আমি আপনার জানটা এই মুহূর্তে কবজ করে নিয়ে তার কাছে চলে যাই। সেই ব্যক্তি বলতেছে, তিনি তো বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তিনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নির্দেশ প্রদান করেছেন, আপনি আমার জানটাকে কবজ করেন। কারণ তিনি তো আল্লাহর ওলি, তার কোনো ভয় নাই মৃত্যুবরণ করতে, কারণ তিনি মৃত্যুবরণ করবেন সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর ওলি হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তারা কখনো পেরেশানিত হবে না। মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর বিশাল জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ ব্যক্তি বলতেছে, ঠিক আছে, আপনি আমার জানটাকে কবজ করেন। মালাকুল মউত আজরাইল বললেন, বুজুর্গ ব্যক্তি শোনেন, মৃত্যুবরণ করার আগে আপনার মনের কোনো ইচ্ছা আছে নাকি? আপনার মনের কোনো ইচ্ছা আমাকে ব্যক্ত করেন, যার সুযোগ দেওয়া যায়।
সেই ব্যক্তি বলে না, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমি যাব, আল্লাহর দরবারে আমি পুজবো, সেই ক্ষেত্রে আমার বিলম্বিত করার কোনো অবকাশ নাই। তাড়াতাড়ি তুমি আমার জানটা কি কবজ করো এবং আল্লাহর কাছে আমাকে পৌঁছায় দাও। বন্ধু তো, বন্ধু বন্ধুর কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। আমাদের বন্ধু যারা আছে তাদের কাছে গেলে আমাদের আন্তরিক প্রশান্তি লাগে না? লাগে তো। বন্ধুর কাছে গেলে গল্প করা যায়, মনের ভাবগুলোকে ব্যক্ত করা যায়। এই জন্য সেই ওলি আল্লাহর কাছে যাবে, কারণ বন্ধু, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক। এই জন্য তিনি উত্তর দিলেন, না দরকার নাই, তুমি আমাকে জান কবজ করে আল্লাহর কাছে পৌঁছায় দাও। কিন্তু মালাকুল মউত পিড়াপিড়ি করতেছে, না আপনি একটু সুযোগ দেন, কিছু করবেন কিনা। বুজুর্গ ব্যক্তি বলতেছে, হ্যাঁ তাহলে এক কাজ করা, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করছে খুব মনোযোগের সহিত। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার জন্য মৃত্যুর সময় নির্ধারিত করে রেখেছেন, একটু পরে আমার মৃত্যু শান্ত হয়ে যাবে, আজরাইল আমার জানটাকে কবজ করে নিয়ে আপনার দরবারে পৌঁছায় দিবে। ও আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে যত ধরনের কল্যাণের কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, সমস্ত সওয়াবের কাজগুলো আপনি আমার জন্য কবুল করে নেন এবং আমার জীবনের যদি কোনো গুনাহ থাকে আপনি ক্ষমা করে দেন। দোয়া শেষ হওয়ার পরে সেই বুজুর্গ ব্যক্তি মালাকুল মউতকে বললেন, আজরাইল তুমি আমার জানকে কবজ করে নাও। মালাকুল মউত আজরাইল জানটাকে কবজ করে আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। তিনি আল্লাহর কাছে পৌঁছে গেলেন, কারণ কিন্তু আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এই জন্য বলছিলাম, আল্লাহর প্রিয় বান্দারাও মৃত্যুর নির্ধারিত সময় থেকে তারা রেহাই পায় নাই। মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে এসেছে, আল্লাহর হুকুমে তারা মৃত্যুবরণ করেছেন এবং আল্লাহর দরবারে চলে গেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে তার চেয়ে দামি ব্যক্তি কি আছে আর অন্য কেউ নাই তো? তিনিও মৃত্যুর নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করেছেন, তারও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমরাও কি থাকবো মনে হয়? আমাদের থাকার সম্ভাবনা আছে? আমাদের কারোর থাকার সম্ভাবনা নাই, বরং নিশ্চিত কথা এই যে আমরা সবাই মৃত্যুবরণ করব। আজকে যারা শিশু, এক সময় তারাও মৃত্যুবরণ করবে। আজকে যারা যুবক, এক সময় তারাও মৃত্যুবরণ করবে। আজকে যারা প্রৌঢ়ত্বে পৌঁছে গেছে, আজকে যারা বার্ধক্যে নিপতিত হয়ে গেছে, যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, 100 হয়ে গেছে, তাদের এক পা তো কবরে চলেই গেছে, আরেক পা কবরে চলে যেতে যতক্ষণ বাকি। আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমাদেরকে নিয়ে চলে যাবেন। দুনিয়ার যত রং তামাশা, দুনিয়ার যত খেল তামাশা সবকিছু বন্ধ হয়ে যাবে। আমাদের আত্মীয় স্বজনরা আমাদের থেকে সরে যাবে, বিবি আমাদের থেকে সরে যাবে, সন্তান আমাদের থেকে সরে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাদেরকে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যাবে। প্রিয় স্ত্রী বলবে, মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি সরায় দেন, আমার ছোট ছোট বাচ্চারা ভয় পাবে, মৃত ব্যক্তিকে দূরে রাখেন, মৃত ব্যক্তিকে দূরে রাখেন, ছোট বাচ্চারা ভয় পাইতে পারে। এই জন্য দেখবেন অনেক জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে মৃত ব্যক্তির কাছে আসতে দেয় না, কারণ মৃত ব্যক্তির লাশটা দেখার পরে হয়তো বাচ্চা ভয় পাবে, বাচ্চাকে দূরে রাখে। অনেক মানুষ আছে তারাও নিজেরাও দূরে থাকে, কারণ তারা বলে যে যদি মৃত ব্যক্তিকে আমি দেখি তাহলে মৃত ব্যক্তির লাশটা আমার চোখের সামনে ভাসতে থাকবে, রাত্রেবেলা আমি ভয় পাবো। এমন আত্মীয় স্বজন এরকম কথা বলে যে যাদের জন্য মৃত ব্যক্তি জীবনকে বিলীন করে দিয়েছে, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন কষ্ট করেছে, বছরের পর বছর প্রবাসী ছিল, তাদের জন্য তারাই আজকে মৃত ব্যক্তির জন্য এই কথা বলতেছে, দূরে সরায় রাখে। আবার যদি সময়টা একটু বেশি হয়ে যায় মৃত্যুবরণ করার পরে, অনেক মানুষ তো চিল্লাচিল্লি করতে থাকে, কেন তাকে দাফন করা হয় না, কেন তাড়াতাড়ি তাকে গোসল দেওয়া হয় না। পৃথিবীর কোনো নজির এমন নাই মৃত্যুবরণ করার পরে দীর্ঘ সময় বাড়িতে রাখছে, এমন না, বরং বলে তাড়াতাড়ি মুর্দাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, কি দরকার আছে এত রাখার। এমনও হয় দূর দূরান্তের আত্মীয় স্বজনরা আসতে চায়, বলে আসা দরকার নেই, আমরা দাফন করে ফেলছি। কারণ
আমরা মৃত্যুবরণ করলে আমাদের গুরুত্ব তো কমে যাবে। মুর্দা যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, তার গুরুত্ব ভ্যালু কমে যায়। কিন্তু এমনও সময় ছিল বোধহয় এরকম, তাকে ছাড়া কোনো বৈঠক বসতো না, তাকে ছাড়া কোনো আসর জমতো না, তাকে ছাড়া কোনো খাবারের মজলিসে খাবার শুরু করা হতো না। কিন্তু মৃত্যুবরণ করলে সাথে তাকে ছুঁড়ে ফেলে দিবে, ধন সম্পদ সবকিছু আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমাদের বাবুল কোম্পানি কত কোটি টাকার মালিক জানেন? এর জন্য খবরই নেই। কিন্তু যখন মৃত্যুর সময় চলে আসছে, মৃত্যুর আজরাইল মালাকুল মউত তার কাছে চলে আসছে, আমাদের শোনা কথা, তার পরিবার থেকে ডাক্তারদেরকে এমন প্রস্তাব করা হয়েছিল, তোমাদের যত টাকা লাগে আমরা তোমাকে দেব, কিন্তু আমাদের লোককে তোমরা বাঁচাইয়া দাও। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো পাওয়ার নাই কোনো মানুষকে বাঁচাইয়া দিবে। কোনো মানুষকে বাঁচানো, কোনো মানুষকে মৃত্যুদান করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান মৃত্যুদান করেন, যাকে চান জীবিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো এক পার্সনকে অল্প সময়ে মৃত্যুদান করবেন, আবার এমনও হতে পারে কোনো মানুষকে 100, 200, 300 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। এটা আল্লাহ তাআলা, নিতান্ত আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য ধনসম্পদের অধিকার হয়ে গেলেও মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এক কৃপণ ব্যক্তি ছিল, অনেক বেশি কৃপণ, ধনসম্পদ আল্লাহর রাস্তায় কখনো খরচ করতো না, মসজিদে ব্যয় করতো না, মাদ্রাসায় দিত না, কোনো দরিদ্রদেরকে দান করতো না, সদকা দিত না, জাকাত দিত না। মৃত্যুর সময় চলে আসছে, সেই ব্যক্তি বুঝতে পারতেছে আমার এখন মৃত্যু সংগঠিত হয়ে যাবে। সন্তানদেরকে ডাক দিছে, ডাক দেওয়ার পর বলতেছে, সন্তানরা শোনো, আমার তো অনেক বেশি ধনসম্পদ আছে, সব ধনসম্পদ তোমরা একত্রিত করো। ধনসম্পদ একত্রিত করা হয়েছে, টাকা পয়সা একত্রিত করা হয়েছে, সমস্ত আত্মীয় স্বজনরা আসছে। আসার পরে বলতেছে, হায় আফসোস, সারা জীবন এত টাকা পয়সা আমি অর্জন করলাম, আমার হয়তো মৃত্যু চলে আসবে, আমি মৃত্যুবরণ করার পর খালি হাতে কবরে যাব, এত টাকা পয়সা দিয়ে আমি এখন কি করব? এত টাকা পয়সা দিয়ে আমি এখন কি করব? সেই ব্যক্তি বলতে লাগলো, আমার ইচ্ছা হচ্ছে এই সমস্ত টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে দেই, মাদ্রাসায় দান করে দেই, মসজিদে দান করে দেই, ফকির মিসকিনদেরকে দান করে দেই, কোনো উন্নয়নমূলক কাজ করে দেই। সেই মজলিসের মধ্যে ছিল মালাকুল মউত তাকে ডাক দিয়ে বলছে, ভাই শোনেন, আপনার অনেক বেশি ধন সম্পদ, কিন্তু এটা খরচ করার নির্ধারিত একটা সময় ছিল, এটা ব্যয় করার নির্ধারিত একটা সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে যখন খরচ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি খরচ করেন নাই, এখন আপনার মৃত্যুর সময় চলে এসেছে, আপনি চাইলেও খরচ করতে পারবেন না। আমি মালাকুল মউত, আমি আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাব, কবজ করে নিয়ে চলে যাবো, আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য ধনসম্পদ যদি আল্লাহ আমাদেরকে দান করে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে, এলাকার মধ্যে আশপাশে সমাজের মধ্যে যারা দরিদ্র আছে, অসহায় আছে, তাদের পিছনে খরচ করতে হবে। যদি আমরা খরচ করতে পারি, তাহলে এই খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এর একটা উত্তম বিনিময় আমাদেরকে দান করবেন। যদি আমি সদকায়ে জারিয়ার কোনো কাজ করে যেতে পারি, কোনো মসজিদ তৈরি করে যেতে পারি, মাদ্রাসা তৈরি করতে যেতে পারি, তাহলে দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু কবরে বসে বসে এর সওয়াব পেতে থাকবো। এটা সদকায়ে জারিয়া হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে, যাদেরকে ধনসম্পদ দান করেছেন, একটু খরচ করি না ভাই, এত কৃপণ হয়ে না যায়। এত ধনসম্পদ, আজকে আপনি চোখ বুঝেন, কালকে আপনার ধনসম্পদ বন্টন হয়ে যাবে। কালকে দেখবেন মামলা মোকদ্দমা হয়ে গেছে, কালকে দেখবেন বিচার কার্য হয়ে সমাজের অধিপতিরা আসছে বন্টন করতে, পাওনাদাররা চলে আসছে, আমার টাকা দেন, আমি তার কাছে টাকা পাই। তাহলে এত সম্পদ আমরা কি করব? আজ মরে গেলে কালকে সবকিছু শেষ। এজন্য বুজুর্গরা বলেন মানুষের 3 ধরনের বন্ধু থাকে। কয় ধরনের বন্ধু? 3 ধরনের বন্ধু থাকে। মানুষ যখন মৃত্যুবরণ করার পরে তার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে প্রথম বন্ধুতা তার থেকে পৃথক হয়ে যায়। যখন মানুষকে গোসল করানো হয়, কাফন পরিধান করানো হয়, যখন তাকে কবরে রাখা হয়, তখন দ্বিতীয় বন্ধু তার থেকে পৃথক হয়ে যায়। আর যখন কবরে রাখার পর উপরে সামিয়ানা দেওয়া হয়, মাটি দিয়ে দেওয়া হয়, সেই কবরের মধ্যে তার 3 নাম্বার বন্ধু থেকে যায়।
উলামায়ে কেরাম বলেন এই তিন বন্ধু হচ্ছে, এক নাম্বার বন্ধু হলো দুনিয়ার যশ খ্যাতি ধন সম্পদ। যখন কোনো ব্যক্তি মারা যায়, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে প্রথম বন্ধু অর্থাৎ তার ধন সম্পদ তার থেকে পৃথক হয়ে যায়। যখন সেই ব্যক্তিকে কবরে রাখা হয়, দ্বিতীয় বন্ধু তথা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, সমস্ত মানুষ তার থেকে পৃথক হয়ে যায়। তিন নাম্বার বন্ধু হচ্ছে তার আমল, হয়তো নেক আমলও হতে পারে, হয়তো খারাপ আমলও হতে পারে। সেই ব্যক্তি যদি নেককার হয় তাহলে তার নেক আমল তার বন্ধু হয়ে তার কবরে থাকে। যদি সে বদকার হয় তাহলে তার বন্ধু হয়, তবে সে ভালো বন্ধু নয়, বরং খারাপ বন্ধু। এই খারাপ বন্ধুর মাধ্যমে সে কবরের আযাব পেতে থাকে এবং সে খারাপ বন্ধুর মাধ্যমে সে জাহান্নামে পৌঁছে যায়। এই জন্য এটা হলো তিন ধরনের বন্ধু উলামায়ে কেরাম বলেন। এই জন্য সিদ্ধান্ত আমাদের, আমরা দুনিয়া থেকে যে বন্ধুকে নিয়ে যাব, সেই বন্ধু কি ভালো বন্ধু হবে নাকি খারাপ বন্ধু হবে, আজকে থেকে আমাদের নির্ধারণ করা উচিত। এবং আমাদের মৃত্যুর সময় চলে আসার আগে মৃত্যুর সামানাকে তৈরি করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তোমরা কি জানো? সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে চালাক কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার মৃত্যুর সামানাকে তৈরি করে, আমল নামাকে তৈরি করে, নেক কাজ করে, ভালো ভালো আমল করে। আর তোমাদের মধ্যে সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকতেও কোনো নেক কাজ করে না, বরং সে খারাপ কাজে পাহাড় জমায়া ফেলে। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার আবেদন হচ্ছে, আমরা কি নেক কাজ করতে চাই, নেক কাজ করে বুদ্ধিমান হতে চাই, নাকি খারাপ কাজ করে নির্বোধ হতে চাই? সবাই নেক কাজ করে বুদ্ধিমান হতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।